এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া 40টার উপরে হাঁস যায়। আমার আলহামদুলিল্লাহ এরকম অনেক রিপিট কাস্টমার আছে যারা তাদের ফ্যামিলি ফ্রেন্ড আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করে যে শ্বশুর বাড়ি খাওয়াটা একবার হলো খেয়ে আসো। এটাই আমার কাছে খুব ভালো লাগে এবং যখন তারা একবার না দ্বিতীয়বার আমি তাদের ফেসটা দেখতে পারি যে না তারা আরেকবার আসছে, তো ওইটা আসলে সব থেকে বড় পাওয়া আমার কাছে। চালের রুটি 10 টাকা, চাপটিয়া ছিটা রুটি 20 টাকা করে। মশলা হবে দেশি হাঁসের লাল ভুনা, হাঁসের কালা ভুনা, হাঁসের চুই ঝাল, তারপর হচ্ছে গরুর মাংসের লাল ভুনা আছে, কালা ভুনা আছে, কলিজা আছে, বট ভাজা আছে এবং এগুলোর সাথে চালের রুটি, চাপটি, ছিটা রুটি হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কেউ না কেউ কোনো না কোনো কাজ পারে। যদি ওই জায়গা থেকে কারো ইচ্ছা শক্তি থাকে যে আমি কিছু করবো, এটা করতে পারবে। ছোট থেকেই বড় হতে হয়, সবাই কিন্তু বড়টা আগে পায় না, ছোটটাই আগে করতে হয়। প্রত্যেকটা মানুষই সব কোনো না কোনো প্রতিভা আছে। আর যে চাকরির যে ব্যাপারটা সেটা আসলে অনেক ডিফিকাল্ট, আসলে চাকরি বাকরি পাওয়ার যে ব্যাপারটা, সো ওইটা আসলে আমি ওইটার পিছনে না ছুটে আমি ব্যবসার পিছনে ছুটছি। পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় আমি আসলে ঘোরাফেরা বা আমার আজের যে টাইমগুলো সেগুলো ওয়েস্ট করতে ভালো লাগে না, সেজন্য আসলে ব্যবসা বা কাজের মধ্যে আমি নিয়োজিত থাকতে পছন্দ করি। আমার এখানে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 জনের উপরে কর্মসংস্থান জায়গা দিতে পেরেছি সবাইকে এবং আমি আমার পড়াশোনার খরচ চালাতে পারছি, ওদের হেল্প করতে পারছি। এটা আসলে আমার কাছে বড় পাওয়া। তো রাস্তার পাশে ব্যবসা করা, অনেক মানুষের অনেক ধরনের বাজে কথাবার্তা শুনতে হয়, স্টিল নাও শুনছি, বাট তারপর আমার ওগুলোতে কিছু যায় আসে না, কারণ আমি সৎভাবে কাজ করছি।